নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পাকা তালের পোয়া পিঠা। সাধারণত পোয়া পিঠা আমাদের কম বেশি সবার প্রিয়, তবে পাকা তালের এত সুন্দর পোয়া পিঠা তৈরি হয় আপনারা হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর খেতে এতটা ভালো হয়, একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পোয়া পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজেই এই পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম আতপ চাল ব্যবহার করব। চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে চালের গুঁড়োর চেয়ে আপনারা যদি চালটা ভিজিয়ে এভাবে পেস্ট তৈরি করেন সেক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো আসবে। এখন যেহেতু তালের সিজন, অনেক কিন্তু কম বেশি তাল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে পাকা তাল দিয়ে খুব সহজেই এই পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা তৈরি করতে গেলে জলের ব্যবহারটা না করাই ভালো, কারণ একটু ঘন করেই পেস্টটা তৈরি করে নিতে হবে। আমি চালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন একটু চেলে নিতে হবে, কারণ ভিতরে অনেকটা দানা রয়ে গেছে। যদি আপনারা ভালোভাবে ব্লেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু চেলে নেওয়ার দরকার হবে না। আর আমার মনে হয় একটুখানি দানা রয়ে গেছে, তাই চেলে নিতে হবে। চালের পেস্টটা আমি 2 বারে ব্লেন্ড করে নিলাম। এবার খুব ভালোভাবে চেলে নিব। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। ভিতরে কিন্তু এখন কোনো রকম দানা নেই। এবার এই চালের পেস্টটা 2-1 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব। আর এর ফাঁকে আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়েছি। এবার গুড় দিয়ে দিতে হবে। আর গুড় প্রায় এখানে 150 গ্রাম ব্যবহার করলাম। এবার সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিব। গুড়টাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। আর এই পিঠায় কিন্তু গুড়টা না হলে খেতে ভালো লাগবে না, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। আর গুড়টা ব্যবহার করলে ফ্লেভারটাও ভালো আসবে এবং পিঠাটা কিন্তু ফুলবে, খেতেও ভালো লাগবে। তবে এই পিঠায় সরাসরি গুড়টা ব্যবহার না করাই ভালো। যে কোনো গুড় আপনারা এভাবে কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন, তাতে রেজাল্টটা খুব ভালো আসবে। আর গুড়টা কিছু সময় আমি একটু ফুটিয়ে নিলাম। আর এখন কিন্তু সরাসরি এভাবে ব্যবহার করা যাবে না, কিছু সময় অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। সরাসরি আপনারা যদি ব্যবহার করেন আর গরম যদি থাকে, এই চালের পেস্টটা কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে, আর সিদ্ধ হলে পিঠাগুলো ফুলবে না। তাই গুড়টা হালকা কুসুম যেন গরম থাকে সে অবস্থায় ব্যবহার করতে হবে। আমি পুরোটাই দিয়ে দিলাম আর সামান্য কিছু একটু রেখে দিলাম। এবার স্বাদ মতো লবণ ব্যবহার করব। তবে এই বেটারটা কিন্তু পাতলা করা যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যেহেতু তালের রসটা ব্যবহার করতে হবে, আমি আগে উপকরণগুলো মিশিয়ে নেব, পরে কিন্তু তালের রসটা ব্যবহার করব। গুড়টা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে 150 গ্রাম আটা ব্যবহার করব। আটার পরিবর্তে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন, তাতে ভালো রেজাল্ট আসবে। আর সামান্য একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে একটা বেটার তৈরি করে নেব। তবে জলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে তরল দুধটা ব্যবহার করতে পারেন। তবে জলটা কিন্তু একবারে আমি দিলাম না, অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নেব। আর একবারে যদি আপনারা বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে তালের রসটা আর ব্যবহার করা যাবে না, মানে পাতলা হয়ে গেলে বেটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অল্প অল্প করে জলটা ব্যবহার করে বেটারটা কিন্তু আমি তৈরি করে নেব। বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, তালের রসটা ব্যবহার করতে হবে। আমি আগে থেকেই তাল থেকে রসটা বের করে নিয়েছি। আর এখানে হাফ বাটি তালের রস আমি ব্যবহার করব।
আর এটা কিন্তু ফ্রেশ তালের রস। তালের রসটা কিন্তু জাল দিয়ে ব্যবহার করার দরকার হবে না। একবারে ফ্রেশ তালের রসটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই যে পুয়া পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর আপনারা যদি তালের রসটা জাল দিয়ে ব্যবহার করেন বা আগে থেকে সংরক্ষণ করা আছে সেই তালের রসটা ব্যবহার করেন, সেই পুয়া পিঠার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না। আর এখানে আমি 1 চামচের মতো আদা রস ব্যবহার করলাম। এই আদা রসের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এবার আমি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তবে এখানে মূল টিপস যেটা, এই ব্যাটারটা যদি ভালোভাবে ফেটানো না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তাই হাত দিয়ে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখবেন যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পিঠাটা কিন্তু ততটাই নরম হবে এবং ভাজার ক্ষেত্রে ফুলবে, খেতেও ভালো লাগবে। ব্যাটারটা আমি কিছু সময় ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ব্যাটারটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। ঘনত্বটা এবার দেখিয়ে দিচ্ছি। আর ঘনত্বটা আমার মনে হয় আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটুক ঘন রেখেছি। এর চেয়ে কিন্তু পাতলা করা যাবে না বা ঘন তৈরি করা যাবে না। এখন পিঠাগুলো ভেজে নিতে হবে। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই তেলটা কিন্তু গরম করে রেখেছি। আর বেশি আছে কিন্তু গরম করা যাবে না, নাহলে পুড়ে যাবে, কালারটাও ভালো আসবে না। আর কতটুকু গরম করতে হবে আপনারা সাধারণত সামান্য একটু ব্যাটার কিন্তু আগে দিয়ে দিতে পারেন। যখন দেখবেন তেলে দেওয়ার সাথে ব্যাটারটা ভেসে উঠছে তার মানে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়েছে। এবার আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আর ব্যাটারটা কিন্তু আমি একটা স্টিলের গ্লাসে এভাবে ঢুকিয়ে নিলাম। গ্লাসের সাহায্যে দিলে একটু গোল হবে, তবে আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন। ব্যাটারটা দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না, পিঠাটা কিন্তু এমনিতেই তেল থেকে ভেসে উঠবে। আর যখন ভেসে উঠবে তখন সামান্য একটু তেল ছড়িয়ে দিলে পিঠাটা কিন্তু অনেক বড় ফুলে যাবে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, একবারে সহজ উপায়ে পিঠাগুলো তৈরি করা যাবে। আর হ্যাঁ, এই পিঠাগুলো আপনারা যদি একটু মুসমুসে খান সেক্ষেত্রে পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তবে হালকা আছে ভেজে নিতে হবে। আর যদি এই যে এখন কালারটা আছে এই কালার রেখে দিতে চান সেক্ষেত্রে পিঠাটা কিন্তু তুলে নিতে পারেন। আর আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন পিঠার কালারটাও কতটা সুন্দর এসেছে। আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এভাবে একবার তৈরি করে দেখবেন, পিঠাটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠা যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। সেমভাবে আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠাই কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। তবে আবারও বলবো, ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু ভালো রেজাল্ট আসবে। আর পিঠাগুলো কোনো রকম সমস্যা হবে না, তেলে দেওয়ার সাথেই এরকমভাবে ফুলে উঠবে। আর পিঠাটা আমি উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব, এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তালের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। পিঠাটা একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর এরকম ধরনের মুচমুচে পিঠা আপনারা চাইলে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আপনাদের 2টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এবার 2টা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন।
এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠার কালারটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আর একবারে মুসমুসে হয়েছে। শব্দ শুনে হয়তোবা বুঝতেই পেরেছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। এবার পিঠার ভিতরটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভিতরটা দেখতেই পারছেন কোনো রকম কিন্তু ভিতরে দলা পেকে যায়নি, মানে দলা হয়ে যায়নি, একবারে ফ্রেশ কিন্তু তালের পিঠাটা হয়েছে। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। সেমভাবে আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পুয়া পিঠা আমার মনে হয় কম বেশি সবাই খেয়েছেন, তবে এই পদ্ধতিতে এইভাবে একবার খেয়ে দেখবেন। খেতে যে এতটা ভালো হয় আপনারা একবার খেলে আমি আবারও বলছি স্বাদ ভুলতে পারবেন না। তাই অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখানে আর কিছুই বলার থাকে না, তবে আবারও বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।